আজকে বানিয়ে ফেললাম খুবই মজা করে রসালো করে জাম্বুরা ভর্তা। ওয়াদি বেবির ড্যান্স দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন ভর্তাটা কতটুকু মজা হয়েছে। আজকে জাম্বুরা ভর্তা বানাবো, এই জন্য জাম্বুরাটা প্রথমে কেটে নিচ্ছি। ওয়াদি বেবিতে অনেক কিউরিসিটি নিয়ে বসে আছে যে এটা কি। ওয়াদি বেবি নতুন কিছু দেখতে পেলে অনেক কিউরিসিটি নিয়ে বসে থাকে আর ওয়েট করতে থাকে, যদিও এটা চিনে কিন্তু ওপেন করার আগে চিন্তা ছিল না। তো এটা খোলার পরে ওয়াদি বেবির সাথে ড্যাডি দুষ্টামি করছে, এটা দিয়ে ওকে ক্যাপ বানিয়ে দিয়েছে। অবশ্য আমরা ছোটবেলায় করতাম, জাম্বুরার এই খোসাটা এভাবে করেছিলে কিন্তু মাথার উপর দিয়ে রাখতাম। যাই হোক, আপনারা এটাকে জাম্বুরাকে কে কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন। আমরা কিন্তু এটাকে জাম্বুরা বলি। তো এই জাম্বুরা গুলো কেটে নেওয়ার পরে এখন এগুলো সব খুলে একটা বলে নিয়ে নিচ্ছি, যেহেতু আজকে এগুলোর ভর্তা বানাবো। আমার কিন্তু ভর্তা, চাটনি, আচার এই টাইপসের খাবারগুলো ভীষণ পছন্দ। আমার মতো ভর্তা, চাটনি, আচার পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই জাম্বুরা গুলো কিন্তু আমার নর্মালি লবণ মরিচ দিয়ে খেতেও অনেক ভালো লাগে, কিন্তু আজকে আপনাদের ভাইয়া ভর্তা খাবে বলছিল, আর ভর্তা তো আমার অনেক পছন্দ, জন্য ভর্তা বানিয়ে নিব। ভর্তা বানানোর জন্য এখানে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে শুকনো মরিচ তেলে নিচ্ছি। আর শুকনো মরিচ গুলো অনেক বেশি স্পাইসি, মানে অনেক বেশি ঝাল, যেহেতু ওয়াদি বেবিও খেতে পারে এই জন্য ঝালের পরিমাণটা কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরো বেশি চাইলে বেশি মরিচ ইউজ করতে পারেন। তো মচমচে করে মরিচটা ভেজে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে মরিচটা হাত দিয়ে ভালো করে কচলিয়ে নিতে হবে। অনেকে কিন্তু আবার জাম্বুরা ভর্তায় কাঁচামরিচ ইউজ করে, মানে কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানায়। আমার কাছে এই শুকনো মরিচ দিয়ে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে এখন লাল মরিচের গুঁড়ো দিয়ে আরো দিয়ে দিলাম বিট লবণ, স্বাদ মতো লবণ আর সরিষার তেল। এগুলো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আর এই ভর্তার মধ্যে একটু চিনি বেশি পরিমাণে দিলে ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আর ভর্তাটাও অনেক বেশি রসালো হয়। দেখতে পাচ্ছেন এই সবকিছু দিয়ে ভর্তাটা ভালো করে মাখিয়ে নিলেই কিন্তু মজাদার জাম্বুরা ভর্তা রেডি। আর হাতে এই মজাদার ভর্তাটা খেতে তাকে কিন্তু অবশ্যই মেনশন দিয়ে দিন। আর আজকে বাহিরের ওয়েদারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। তো আমরা এই ভর্তা নিয়ে বারান্দায় চলে আসলাম। বারান্দায় অনেক বাতাস হচ্ছিল, বাতাসের মধ্যে এই টাইপসের খাবারগুলো বসে বসে খেতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। যদিও 3টা মরিচ ইউজ করেছি, শুকনো মরিচ, কিন্তু মরিচগুলো অনেক বেশি স্পাইসি হওয়াতে ভর্তাটা অনেক বেশি স্পাইসি হয়ে গিয়েছে। ওয়াদি বেবির জন্য আমি অল্প করে বিট লবণ দিয়ে উঠিয়ে রেখেছিলাম, ওগুলোই খাচ্ছে, ভর্তা খেতে পারছে না যেহেতু অনেক বেশি ঝাল হয়ে গিয়েছে। এইদিকে দেখতে পাচ্ছেন আমরা বসে বসে কতটা মজা করে ভর্তা খাচ্ছি। আমার মতো কে কে ভর্তা প্রেমী আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর এই জাম্বুরা ভর্তা কিন্তু অবশ্যই ট্রাই করে জানাবেন কেমন লেগেছে। ভর্তাটা বানানোর সাথে সাথে আমি আর আপনাদের ভাইয়া মিলে কারাকারি করে সব তো শেষ করে ফেলেছি, কিন্তু যখন আবারও ভয়েস ওভার দিতেছিলাম তখন এই ভর্তা দেখে কিন্তু আমার আবারও জিভে পানি চলে এসেছে। লোভনীয় ভর্তা দেখে কার কার জিভে পানি চলে এসেছে বলুন তো। জিভে পানি চলে আসলে অবশ্যই কিন্তু বানিয়ে খেয়ে ফেলুন। আর দেখতে পাচ্ছেন ওয়াদি বেবিও কিন্তু অনেক মজা করে খাচ্ছে, ওর তবুও ঝাল লাগছিল, তবুও একটু একটু করে খাচ্ছিল। তো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। যারা এখনো আমাদের পেজটা ফলো করেননি অবশ্যই পেজটা ফলো করে আমাদের সাথেই থাকবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।